কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের উপরে কথা বলার ইলম না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিষয়ভিত্তিক হাদিস রয়েছে, যে বিষয়ে আপনি কথা বলছেন আল্লাহর কালামে আছে, সেই বিষয়ের হাদিস দেখতে হবে। হাদিস নিজে নিজে কোনো কিতাব নয়, কিতাব হলো আল্লাহর কোরআন। দিস ইজ দ্য টেক্সট বুক। এটা হলো টেক্সট বুক। টেক্সট বুক কোরআন শরীফ ছাড়া আর পৃথিবীতে কোনো টেক্সট বুক নাই এবং নাযিলও হয় নাই। সেগুলোর ব্যাখ্যা দেওয়ার এখন সময় নেই। হাদিসে রাসূলেও কোনো জিনিস যদি না বুঝে থাকেন, তাহলে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্তের ইতিহাসে যারা কোরআন শরীফের উপরে কথা বলেছেন, তাদের গ্রন্থ তাফসীরের কিতাবগুলোতে সন্নিবেশিত আছে। কোরআন শরীফ ব্যাখ্যা করার জন্য এই হলো উসুল, কিতাব আল্লাহ, সুন্নাহ অথবা হাদিসে রাসূল এবং উলুমুত তাফসীর। এরপরে এই আয়াতের কি শিক্ষা? এত জীবন ঘনিষ্ঠ আল্লাহর কোরআন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার সাথে মানব জীবনের ঘটনা, জীবনের চলার সুস্পষ্ট বিধান রয়েছে। কোরআন শরীফ কোন মন্ত্র নয়, এটার সাথে জীবনের কোনো সম্পর্ক নাই, পড়লে সওয়াব হবে, এই জাতীয় চিন্তা ধুয়ে মুছে দেন। এটি হলো জীবন চলার। এটা বলার আগে কদম দেয়া যাবে না। এই কোরআন শরীফ না বললে পর্যন্ত চোখের পলক ফেলা যাবে না। এত জীবন ঘনিষ্ঠ, প্রত্যেক পলকের সাথে, প্রত্যেক কদমের সাথে, প্রত্যেক অনুভূতির সাথে, এবং কোরআন শরীফকে জীবনের সাথে এভাবেই সম্পৃক্ত করতে হবে। তাহলে কোরআন শরীফের শিক্ষা আমাদের জীবনে কাজে আসবে। সর্বশেষ, এই শিক্ষা আমাদের জীবনে কিভাবে আসবে তার আবেদন রেখে দার্স শেষ করবেন আপনারাও, আমিও করার চেষ্টা করব। যে 7টা বিষয় আমি বলে দিলাম, এর ভিতরে প্রিপারেশন নিয়েই আমি এসেছি, তেলাওয়াত আমি করেছি, এখন ট্রান্সলেশন বা অনুবাদ থেকে বাকিগুলো আপনারা লক্ষ্য করবেন। আমি সব বোনদেরকে, ভাইদেরকে এবং আমার নিজেরকে আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ বোঝার জন্য আউযু বিল্লাহ পড়াকে ওয়াজিব করা হয়েছে। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যত ডিস্টারবেন্স, সবকিছু থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দ্য বিলিভার্স, কু আনফুসাকুম, সেভ ইয়োরসেলভস। হে ঈমানদার নরনারীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourselves and your families from hellfire. তোমরা নিজেরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের ভয়াল, আল্লাহ তাআলা বলেন, আগুন থেকে রক্ষা করো। কোথাও আল্লাহ বলছেন আল্লাহর কাছে পানা চাই, এখানে সেভাবে বললেন কু আনফুসাকুম, তোমরা বাঁচো জাহান্নামের দাউ দাউ আগুন থেকে, বাঁচাও তোমার আপনজন, তোমার পরিবার, তোমার সাথে সম্পৃক্ত আল্লাহর বান্দা বান্দীদেরকেও। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের খাদ্য মানব এবং পাথর। হুজ ফুয়েল ইজ ম্যান এন্ড স্টোনস। আল্লাহু আকবার, কি জীবন্ত আগুন! আমরা যেরকম খাবার গ্রহণ করি,
সুস্থতার জন্য, বেঁচে থাকার জন্য। জাহান্নামের আগুন খাবার গ্রহণ করে পাথর খায়, আর জাহান্নামের ভিতরে আল্লাহ পাথরের পাহাড় বানিয়েছে। আল্লাহু আকবার। আর মানব হবে, সব মানব নয় যদিও, সব পাথরও নয়। তো এখানে আল্লাহ তাআলা ইজমালি বলতেছেন সবাইকেই। তো আমরা যারা যারা বাঁচাতে পারলাম না তারা সবাই, যাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে মানব মণ্ডলীকে, তারা বেঁচে গেল, বাকি সবাই জাহান্নামের ভয়াল আগুনের খাদ্য। আল্লাহ রেহাই দাও আমাদের। যে জাহান্নামের উপরে রয়েছে আলাইহা মালাইকাতুন, ফেরেশতাগণ, মাত্র অল্প সংখ্যক ফেরেশতা জাহান্নামের উপর মুকাররর আছে। আলাইহা 19, উহার উপরে আছে 19। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেগুলোর সংখ্যাই 19, কিন্তু সেগুলার ভয়ালতা, কঠোরতা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে। এই মালাইকার সিফত বর্ণনা করতেছে, গিলাজুন শিদাদুন। গিলাজ শব্দের এক অর্থ হলো নির্দয়, নিষ্ঠুর। এদের কলিজার ভিতরে মায়া নামক কোন চিজ, কোন কিছুর অস্তিত্ব দিয়ে আল্লাহ তাদেরকে বানাই নাই। আল্লাহু আকবার। গিলাজুন শিদাদুন, সেগুলো কঠোর কঠোর, নির্মম। কোন চিৎকার, কোন আকুতি, কোনো কিছুই তাদের বদির কণে কোন অনুভূতি জাগাবে না। আল্লাহু আকবার। লা ইয়াসুন আল্লাহ। তাদের তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন, তারা আল্লাহ তাআলার আদেশের চুল সে চুল, জাররা সে জাররা লঙ্ঘন করে না, অমান্য করে না। মা আমারহুম, যে আদেশ তাদেরকে করা হয়েছে শাস্তি দেওয়ার জন্য, সে আদেশ শাস্তি দেওয়ার ক্ষেত্রেই তারা নিষ্ঠুর, তারা নির্মম, তারা নির্দয়। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে রেহাই দাও। এইভাবে মালাইকার বর্ণনা, এইভাবে দিয়ে জাহান্নামের আগুনের বর্ণনা কোরআন শরীফের বেশি জায়গায় আমি দেখি নাই। প্রিয় বোনেরা, আলোচনা করতে আমার কলিজার পানি, রক্ত যেন শুকিয়ে যাচ্ছে। وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ. They don't disobey Allah's commands and do as they are commanded. আল্লাহ যেভাবে নির্দেশ দিবেন তার থেকে এক অণু পরিমাণ কোন বিচ্যুতি না করে তারা শাস্তির কঠোরতা জাহান্নামীদের উপরে বলবৎ করবে। সাদাকাল্লাহুল আযীম। আমি আয়াতের তরজমা আপনাদের সামনে বললাম। সূরা তাহরিম, তাহরিম শব্দের অর্থ হারাম করা, প্রহিবিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের ঘটনা রয়েছে। এক স্ত্রীর ঘরে হুজুর মধু খেয়েছিলেন। জয়নব বিনতে জাহশ, তিনি আবার হুজুরের আত্মীয় হন। তার ঘরের থেকে যখন বেরিয়ে আসলো, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে হযরত আয়েশা এবং হযরত ওমরের মেয়ে হাফসা একটু বেশি বিলম্ব করার কারণে সতীনের হিংসা থাকে। নারী জাতির ভিতরে, আল্লাহ মাফ করেন, ইল্লা মাশাআল্লাহ আছে। তো এটা সাধারণ একটা বিষয়। রাসূলের ভালোবাসা আমার চাইতে আর কেউ বেশি পাচ্ছে কিনা, এটাকে তারা প্রতিযোগিতা হিসাবেও নিতে পারে। তারা বেশি দেরি করার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আসরের নামাজের পর রাসূলুল্লাহ বিবিদের ঘরে যেতেন, আমাদের আম্মাদের সবার খোঁজ খবর নিতেন।
তো হুজুর মধু বেশি পছন্দ করতেন, তো তারা ঠিক করলো যে আমরা বলবো যে আপনারা মুখের থেকে একটু দুর্গন্ধ যেন বেরোচ্ছে, মধুর ভিতরে কি কোনো কিছু ছিল বা এরকম। তো সোচলাম দুর্গন্ধ কি একেবারে অপছন্দ করতেন, আর সুগন্ধি রসুল্লাহর প্রিয়, তিনটি জিনিসের ভিতরে একটি। কথা শোনার পরে রসুল ইসলাম মধু পান না করার ব্যাপারে, আমি তো মধু খেয়েছিলাম, দুর্গন্ধ কোন ফুল হয়তো বা দুর্গন্ধযুক্ত এনেছে, তারা হয়তো বললেন। মধুকে হারাম করে নিলেন নিজের উপরে। আল্লাহ বলছে আমি হালাল করলাম, আপনি হারাম করলে। হারাম হালালের বিধান কি নবীর উপরে? কি ভয়াল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসম করার জন্য কসমের কাফফারা দিতে হয়েছে। এই সূরার বিরাল ঘটনার দিকে আমি যাচ্ছি না। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ও prophet, why prohibit you that which Allah has made lawful for you? আল্লাহ যেটাকে বৈধ করেছে এমন জিনিসেরা আপনি আপনার উপরে অবৈধ করার কি দৃষ্টতা। আয়াত শুরু করলেন আল্লাহ তাআলা কি কঠোর হবে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে পয়গম্বররা, তারপরে আলেমেরা যারা আল্লাহকে চেনে, সবচেয়ে বেশি চিনে নবীগণ। আল্লাহর ভয় সবচেয়ে পয়গম্বররা থরথর করে। তো যাই হোক, নামকরণ প্রসঙ্গে বলতে গিয়ে তাহরিম লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই একবার শুরু আয়াত থেকে এর নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী হায়াতে নাযিল হয়েছে, পারিবারিক জীবনের বিষয় রয়েছে, এবং তার ভিতরে গোটা মুমিনদের মুমিনাতদের জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েত রয়েছে, গুরুত্বপূর্ণ হেদায়েত রয়েছে। আসুন আমরা আয়াতগুলোকে একটু ব্যাখ্যা সহকারে শোনার চেষ্টা করি, সময় চলে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভ, তোমরা যারা ঈমান আনার দাবি করো, তোমরা নারী হও পুরুষ হও, দাবি করলে কি কেউ মুমিন হওয়া যায়? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষেরা বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহ বলছেন আমি বলছি তোমরা ঈমান আনো নাই। তারা বলছে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছে তারা ঈমান আনে নাই। তাহলে ঈমান তো আল্লাহর উপরে আনতে হবে, আল্লাহ মুমিন বলা লাগবে। আল্লাহ বলছে ওই যে লোকেরা বলছে আমরা ঈমান আনছি, আমি আল্লাহ বলছি তারা ঈমান আনে নাই। ঈমান আনা কাকে বলে তারা বুঝেই নেই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তাদের হৃদয়ের ভিতরে ঈমান গেঁথে যায় নাই। তাহলে ঈমান শুধু মুখে আনলেই হবে না, বললেই হবে না, হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে ঈমানকে গেঁথে নিতে হবে। আমাদের কয়জনের ঈমান হৃদয়ের ভিতরে গেঁথে গেছে? পাথরের উপরে নাম খোদাই করলে পাথর না ভাঙা পর্যন্ত খোদাই তোলা যাবে না, নাম এটাকে মোছা যাবে না। তাদের হৃদয়ের ভিতরে ঈমান গেঁথে গিয়েছে, জ্বলন্ত আগুনের ভিতরে পড়ার পরেও তাদের ঈমানের উপরে কোনো আসর হয় নাই। আল্লাহু আকবার। তাদেরকে আগুনের উপর রেখে বলা হয়েছে ঈমান ছাড়াও তারা বলছে আহাদুন আহাদুন আহাদুন। এদের কলিজায় ঈমান ঢুকেছে। এদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে ঈমান ছাড়ো, ঈমান ছাড়বো না। ও ভালো করে বুঝেন, এত গুরুত্বপূর্ণ বুঝ যে এটা, এটা যার বুঝে আসলো না 60 বছরেও 30 বছরেও, তার তো ঈমান তার কলিজায় ঢুকে নাই। আল্লাহ বলতে সে মুমিন নয়। তো সে কি ওই মুনাফিকদের মতোই? ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা রাসূলের দরবারে গিয়ে বলে আমরা আপনার উপরে ঈমান আনছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। তোমাদের সাক্ষ্যের কোনো প্রয়োজন নাই, তিনি যে আল্লাহর রাসূল আমি আল্লাহই সাক্ষ্য দিচ্ছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছ।
কারো সাক্ষ্য কি আল্লাহ বলছে মিথ্যা সাক্ষ্য? কারো সাক্ষ্য কি আল্লাহ বলছে এরা শাহাদাত কি দিচ্ছে বুঝেই নেই? প্রিয় বোনেরা, ভালো করে বুঝে নিতে হবে যে মোমেন হয়েছে কিনা। কোরআন শরীফ শুনে না, এগুলো তো পরের জিনিস। নামাজ আদায় করা পরের জিনিস। সব ইমানের পরে, ইমানের পরে, ইমানের পরে। ইমানের মশলা খতম করো। আল্লাহ কাদেরকে মোমেন বলে? আল্লাহ থেকে শোনেন। 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত একেবারে নোট করে যান, আবার গিয়ে বাড়িতে পড়েন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, নিশ্চয়ই তারাই মুমিন। আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমানের ঘোষণা দিয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, and they doubt not, উহাতে আর কোনো সন্দেহ করে না। আল্লাহর কালামের উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা তাদের জান, তাদের মালকে, যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, সে আল্লাহর পথে, রাসূলের পথে হায়াতের প্রতিটি মুহূর্তকে, আল্লাহ যা কিছু তাদেরকে দিয়েছেন, রিজিকের প্রত্যেকটা কণাকে, আল্লাহ এবং রাসূলের পথই হলো দ্বীন। দ্বীনের জন্য যারা ওয়াকফ করে দিয়েছে, দ্বীনের পথে তাদের হায়াত, দ্বীনের পথে তাদের মাল ব্যয় হচ্ছে, উলাইকা হুমুস সাদিকুন, এদেরকে বললেন এরা হচ্ছে মুমিন অর্থে সত্যবাদী। দে আর দ্য ট্রুথফুল মুমিন। আল্লাহ তাআলা বললেন তোমরা দেখবে তাদেরকে, তাদের পরিচয় আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল ৮-২ আয়াত। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারাই যাদের সামনে যখন আল্লাহর কোন বিধান, আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, আল্লাহর কোন হুকুম তাদেরকে জানিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলিজা আল্লাহর ভয়ে থরথর করে ওঠে। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ওহী যখন তারা শুনে, মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম, তোমরা দেখবে তাদের চক্ষু থেকে অশ্রু বিগলিত হচ্ছে। তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, সত্যকে উপলব্ধি করতে পেরে তাদের চক্ষু থেকে অশ্রু বিগলিত হয়। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, আর তারা ঘোষণা দেয় আমরা আল্লাহর এই কালামের উপরে ঈমান আনলাম। ফাকতুবিনা মা'আশ শাহিদিন, আর আল্লাহর কাছে বলে পরওয়ারদিগার, এই কোরআন শরীফের শাহাদাত, সাক্ষ্য ঘোষণা করার জন্য আল্লাহ আমাদের নাম শহীদদের ভিতর, সাক্ষ্য দানকারীদের ভিতরে লিপিবদ্ধ করো। আমরাও বলি আল্লাহকে, রব্বানা আমান্না ফাকতুবিনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ আমরা আপনার কালামের উপরে, আপনার নির্দেশের উপরে, আপনার ওহীর উপরে ঈমান আনলাম, এবং আল্লাহ তাআলার এই কালামকে পৃথিবীর মানব জাতির সামনে পেশ করার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ সাক্ষ্য দানকারীদের মধ্যে আমাদের নাম লিপিবদ্ধ করেন। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন মুমিনদের পরিচয় কি রকম। এরপরে বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআন শরীফের আওয়াজ শুনলে তাদের ঈমান শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, আরো মজবুত হতে থাকে।
ইমান আনার, ইমান বৃদ্ধি করার, ইমানের উপরে থাকার কোরআন শরীফের কোনো বিকল্পই নাই, নাই নাই নাই। কি যে পড়ি আমরা, এই পড়ি ওই পড়ি, আর এগুলো সারা জীবনে না পড়লে কি হবে? পড়তে হবে কোরআন, তারপরে সময় থাকলে পড়িবেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ঈমান বৃদ্ধি করার তো একটাই কিতাব জগতের উপরে আছে, কোরআন শরীফের কোনো বিকল্প কিতাব আছে? রাসূল পাকের তামাম লক্ষ হাদিস কি কোরআন শরীফের বিকল্প? আল্লাহর যেমন কোনো বিকল্প নাই, আল্লাহর কালামেরও বিকল্প। প্রিয় ভাই বোনেরা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা মুমিনদেরকে চিনবে এরা শুধু আল্লাহর উপর তাওয়াক্কাল করে। জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার সময় তোরা আল্লাহর উপর থেকে ঈমান হটে না। ইমাম বুখারী উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, জিবরাইল পর্যন্ত স্থির হয়ে বলছে, আল্লাহ, ইব্রাহিম কি আগুনে জ্বলে যাবে? আল্লাহ বলেন, তোমরা কি করতে চাও? আল্লাহ, আমরা কি নুসরত করতে পারবো? চাও, ইব্রাহিম সাহায্য চাইলে করো। হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে রয়েছে, ইমাম বুখারী উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইলকে বললেন যে, আমাকে যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ জানে কিনা? জানে। তো তুমি কেন? আমার আল্লাহ যদি চায় যে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, ইব্রাহিম আগুনে জ্বলে যাবে। ইব্রাহিম জিবরাইলের সাহায্য চায় না, শুধু বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাওয়াহুল বুখারী। ইব্রাহিম আলাইহিস সালামের জিহ্বা থেকে একটা আওয়াজ আসতো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার ওয়াকিল, আমার রক্ষক ওই আল্লাহ তাআলা, আমি যার উপর তাওয়াক্কুল করছি। প্রিয় ভাই বোনদেরকে বলতে চাই, এই ঈমানের দরজা কি পৌঁছতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে কামিল বখশিশ করুন। আল্লাহর কাছে ঈমানে কামিল চাইতেও হবে। প্রতি নামাজের সিজদার ভিতরে এই কথা কেন বলি না আমরা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা। ঈমানের থেকে আল্লাহ তাআলা সমস্ত সন্দেহ দূর করো, ঈমানের ভিতর থেকে শিরক আর বেদাতের মুক্ত করে দাও, আমাদেরকে ঈমানে কামিল বখশিশ করো। সেটা কি রকম? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর কারণে ভালোবেসেছে, যা কিছুকে, যা যে কোনো ব্যক্তিকে ভালোবাসার মূল কারণ আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহ আছে, আমি আছি, আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি। ছেলে হোক, মেয়ে হোক, দুনিয়ার যে কোনো কিছু, ভালোবাসা শব্দ এটা আল্লাহর জন্য খাস করে দিতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, ভালোবাসবো না, পছন্দ করব না, আল্লাহ পছন্দ করে না, আমিও করব না। আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দেব আল্লাহর জন্য, দেব না আল্লাহর জন্য। এই চারটা যার জিন্দেগির উপরে কায়েম হয়ে গেছে, সে মুমিনে কামিল হয়েছে, তার ঈমান কামেলিয়তের পরিপূর্ণতার স্তরে পৌঁছে গেছে। এই হাদিস ইমাম তিরমিজি গ্রহণ করেছেন। সময় নাই, শুধু ঈমানের উপরেই দীর্ঘ আলোচনা আছে আমার ইউটিউবে। আমি অনুরোধ করব আপনাদেরকে ঈমান কি, কেন, কিভাবে, বিস্তৃত এই আলোচনার প্রতিটি শব্দ শোনার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। আমি শুধু এরপরে বলতে চাই, পরিপূর্ণ ঈমানের দাবি আমাদের কাছে মাত্র কয়েকটি। সময় চলে যাচ্ছে অনেক বেশি। এক হচ্ছে যে ঈমানকে বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, ঈমান আনো। আজকেও আনো, কালকেও আনছিলে, ঈমান আনতেই থাকো, এটা ফরজ। সূরা নিসার 136 আয়াত, ব্যাখ্যা করার সময় নেই।
ইমানের দাবি হচ্ছে যে নেক আমল, ইমান যা বলছে তা করব, যা না বলছে তা করব, এটাই হলো নেক আমল। সমগ্র মানব ধ্বংস হয়ে গেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, except those who believe and do good deeds। যে ভালো নেক আমল করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই নেক আমলের জন্য হায়াত ব্যয় করতে হবে এবং অস্থিরভাবে করতে হবে। নেক আমল করার জন্য সময় চলে যাচ্ছে, পৃথিবীর পরে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর নেক আমল করার কোনো সুযোগ নাই। বাদিরু বিল আমাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেক আমল করার জন্য অস্থির হয়ে যাও, অস্থির হয়ে যাও, অস্থির হয়ে যাও, একটা মুহূর্ত অপচয় করতে পারবে না, শুধু নেক আমল করো। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই তাসবিহটা শুধু 1 মিনিটের ভিতরে 2 বারের উপরে পড়া যায়। কিভাবে হায়াতের অপচয় করেছে, ওয়াল্লাহি হায়াতের কি জবাব দেব। সুতরাং চোখ বন্ধ হয়ে যাওয়ার পর আর তো নেক আমল করতে চাইলে করতে পারবো না, শুধু আফসোস করা ছাড়া আর কিছু করতে পারবো না। আমাদের এই মানের দাবি হচ্ছে আমাদের কাছে আল্লাহ তাআলার দ্বীনের জিহাদে থাকে। মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তিরা হাত দিয়ে জিহাদ করতেছে, লড়াইয়ের জমিনে আছে, তারা মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, তাদেরকেও মুমিন বলো। যারা হাত দিয়ে যুদ্ধ করতে পারছে না, তারা অন্তত তাদের কলম দিয়ে, মিডিয়া দিয়ে, জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতেছে, লিখতেছে, আরেকজনকে বলতেছে, তারাও জিহাদ করছে, তারাও মুমিন। এটাও বলতে পারে না, বললে পর্যন্ত অ্যারেস্ট করে। হাজার হাজার দায়ীরা আজকে জেলের কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দুঃখে দুঃখে জীবন দিচ্ছে। আমাদের মাতৃভূমিতে কি হচ্ছে? ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, বলতেও পারে না যারা, তাদের কলিজার ভিতরে বেদনা যদি থাকে, ওই বেদনা যাদের হৃদয়ে আছে সেটাও জিহাদ। যার হৃদয়ে সেটাও নাই, আহা শব্দ পর্যন্ত বের হচ্ছে না জবান থেকে। কি দর্শন চলতেছে বাংলাদেশে, উলঙ্গ করে নারীদেরকে তার স্বামীর সামনে স্ত্রীর উপরে বলাৎকারের কি বিভৎস দৃষ্টান্ত আজ সমগ্র পৃথিবীর সামনে ভাইরাল হচ্ছে। জাতি হিসাবে আমরা কি আসি দুনিয়ায়? দেশের প্রধানমন্ত্রী তো একজন মহিলা, এই বেদনাকর দৃশ্য দেখার পরে কি করে সুস্থ থাকে? কিছু করতে না পারলে এই জাতের ক্ষমতা আঁকড়িয়ে থাকাকে থুতু মেরে দেয় না, নির্লজ্জরা। তো আমি সামনে চলে যেতে চাই, সেই মানের দাবিকে পূর্ণ করার জন্য আমরা সজাগ থাকি। জাহান্নামের ধাউ ধাউ আগুনকে ভয় করো। প্রথম নিজকে বাঁচাও, নিজের উপরে জুলুম করা বন্ধ করো। জাহান্নামে যারা যোগ্য বানালো চোখের, কানের, হায়াতের তমাম দেহকে, তারা শরীরের উপরে, চোখের উপরে, কানের উপরে জুলুম করেছে। জালেম, জালেম, জালেম। আমরাই জালেম। গুনার নাম হলো জুলুম। গুনাহ হওয়ার পরে আদম আলাইহিস সালাম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপর জুলুম করছি, আল্লাহ আমারে মাফ করে দেন পরবর্তীকার। কি জাহান্নাম, এর কি বর্ণনা দেওয়ার কোন সুযোগ সময় এখানে আছে? 1 ঘন্টা সময়ের ভিতর কি কথা যে বলবো খুঁজেই পাচ্ছি না। এক একটা শব্দের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলার বিষয় আছে। কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার। আল্লাহ তাআলা নৈসর্গিক কতগুলো জিনিসের উপরে, সৃষ্টি জগতে আয়াতের উপরে কসম খাচ্ছে। মুদ্দাসির সূরা, কাল্লা ওয়াল কামার, চন্দ্রের শপথ, ওয়াল লাইলি ইযা আদবার, শপথ রাতের শেষ প্রহরে, সব সেই গুরুত্বপূর্ণ। ওয়াস সুবহি ইযা আসফার,
শপথ, ভোরের আলো যখন বিচ্ছুরিত হয়ে যায়। ইন্নাহা লাহিদাল কুবার, ইনডিড, নিশ্চয়ই, ইট ইজ হেলফায়ার, দ্য মোস্ট ডাইসেস্টাস। এত বড় কসম খেয়ে, একটার পর একটা কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন ইন্নাহা লাহিদাল কুবার, এই জাহান্নামের আগুন এক ভয়ঙ্কর বিষয়। আমি আল্লাহ কসম খাচ্ছি, রাতের কসম খাচ্ছি, দিনের কসম খাচ্ছি, ভোরের কসম খাচ্ছি। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআন শরীফ কি বুঝার তৌফিক দাও না। ইন্নাহা লাহিদাল কুবার নাযীরাল লিল বাশার, মানব জাতির জন্য, মানব জাতিকে সচেতন করার জন্য এটা হলো ভয়ঙ্কর সচেতন। যদি চেতনা থাকে, নিজকে এই জাহান্নামের আগুনে জ্বালাবার যোগ্য বানাবে না। মানুষের জন্য এক চূড়ান্ত সতর্কীকরণ, যারা উহার থেকে বাঁচতে চায় তাদের জন্য, যারা উহার থেকে বাঁচতে চায় না তাদের জন্য। তাদেরকে জাহান্নাম দিয়ে বলা হবে, জাহান্নামের খবর দেওয়া হয়েছিল। দলে দলে যখন জাহান্নামের পাদদেশে নেওয়া হবে, حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সূরা জুমার পড়ে নিয়েন, অত তরজমা করার সময় নাই। জাহান্নামের দ্বারদেশে নেওয়ার পরে বলা হবে, এই জাহান্নামের খবর কি তোদের কানে পৌঁছে দেওয়া হয় নাই? কি করে জ্বলবি জাহান্নাম? জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, তোমরা কি এমন কেউ আছো যার কাছে জাহান্নামের খবর যায় নাই? মিথ্যা বলার তো সুযোগ নেই। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছ থেকে কি আল্লাহ তাআলার কোন পয়গম্বর যায় নাই, কিতাব কি যায়নি? ক্বালু বালা, হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ আমাদের কানে তো পৌঁছে দেওয়া হয়েছিল, আমরা তো বিশ্বাস করি নাই। তাই নাকি? কিলা দাখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। হ্যাঁ, বিশ্বাস করো নাই, এখন জাহান্নামের আগুনে জ্বলে বিশ্বাস করো। এটা অহংকারীদের জন্য। পয়গম্বরদের কথা শুনো নাই? নবীদের গায়ের উপরে হাত তুলেছিলি বেয়াদবেরা, দায়ীদেরকে খুন করেছিলি, খুনের পর খুন। দায়ীদেরকে জ্বলন্ত আগুনে পুড়েছ, তরবারির নিচে তাদেরকে, ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলিয়েছ। কি জবাব চলবে কিয়ামতের মাঠে? এখনো পর্যন্ত ধুকে ধুকে জীবন দিচ্ছে কোরআন শরীফের দায়ীরা। আল্লাহ, যারা শহীদ হয়ে গেল তোমার দিনের পথে, আল্লাহ তাআলা তারা এই জাহান্নামের খবর মানব জাতিকে পৌঁছে দিয়েছিল, তাদেরকে জাহান্নামে জ্বালাইও না করবো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, অস্বীকার করেছিল আল্লাহর আয়াতের, তারাই তো জাহান্নামে জ্বলবে। হুম ফিহা খালিদুন, বাইরে আর তো কোনো পথেই নাই জাহান্নাম থেকে। খালিদুনা ফিহা আবাদা, এই জাহান্নাম তো অপেক্ষা করছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সীমালঙ্ঘনকারীদের জন্য এই জাহান্নামকে আল্লাহ তাআলা ওঁত পেতে রেখেছে। জাহান্নামকে, জাহান্নাম অপেক্ষায় রয়েছে কবে তারা আসবে। লাবিসিনা ফিহা আকাবা, তাদেরকে তো আর বাইর করা হবে না। They will abide therein ages and ages, তারা যুগের পর যুগ, কালের পর কাল জাহান্নামের অতল তলে জ্বলতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, they will not taste therein coolness or drink, পানীয় নাই, কোন ঠান্ডা নামক কোন জিনিসের অস্তিত্ব নাই, আর মরণও নাই, except boiling water। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য রয়েছে তপ্ত টকবক করা পানি, তাদের জন্য রয়েছে পচা, শরীর থেকে যে সমস্ত পুঁজ বের হচ্ছে নিজেদের
গলিত সে সমস্ত কিছুই খাদ্য। ও আল্লাহ রেহাই দিয়ে আমাদেরকে। প্রিয় ভাই বোনেরা, সেই জাহান্নাম হাদিস শরীফে তার 7টা নাম কোরআন শরীফে রয়েছে। আমি শুধু সেগুলোর নাম বলে যেতে চাই, কোন কোন কারণে কোন কোন জাহান্নামের উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। সময় সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র আয়াতগুলো পড়ে যাচ্ছি। وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب منهم جزء مقسوم। অবশ্যই জাহান্নাম হবে তাদের প্রতিষ্ঠিত স্থান। ইহার 7টা ফটক রয়েছে। এক জাহান্নামে 7 জাহান্নাম, এক সাগরে 7 সাগর। এই হচ্ছে আগুনের সাগর। তার ভিতরে একটা হলো হুতামা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কে যাবে এখানে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। যারা নিন্দা করে আর গীবত করে, শুধু গীবত, শুধু গীবত, শুধু গীবত, সমস্ত জিন্দেগীর আমল ছাই হয়ে যাচ্ছে। সামনে নিন্দা, পিছনে গীবত। শুধু সম্পদের জমা করে আর হিসাব করে, জমা করে আর হিসাব করে। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নিক্ষেপ করা হবে। কি সে হুতামা তুমি কি জানো? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ওই আগুন, যে আগুনকে আল্লাহ প্রজ্বলিত করেছে, কোন আটলান্টিক দরিয়ার পানি আগুন নেভাতে পারবে না। ফি আমাদিন মুমাদ্দাদা, এর উপরে যে ঢাকনি আছে তা এতটুকু পুরু, এতটুকু মোটা, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু। ফি আমাদিন মুমাদ্দাদা, তার উপরে পেরাক কষে দেওয়া হয়েছে। এক একটা পেরাককে রাসূলুল্লাহ হাদিসে বলছেন উহুদ পাহাড়ের চাইতে বড়। তাহলে বোঝা গেল সম্পদ জমা করা আর হিসাব করা, নিন্দা করা আর গীবত করা তাদের জন্য হুতামা। লাযা একটা জাহান্নাম। ফাআনজারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে জ্বলন্ত আগুন লাজার ভয় দেখাচ্ছি, সাবধান করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, হতভাগ্য ব্যক্তিরাই শুধু এই লাজার ভিতরে আসবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা মিথ্যাবাদী, সত্যকে প্রত্যাখ্যান করেছে আর মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে। আর একটির নাম হলো জাহান্নাম। জাহান্নামের নামে একটা আছে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাওয়া। এই জাহান্নাম তো সীমালঙ্ঘনকারীদের জন্য, সীমালঙ্ঘনকারীদের জন্য। আল্লাহ তাআলা জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য সীমা দিয়েছে। সীমাকে যারা লঙ্ঘন করে, দেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা কালের পর কাল থাকবে, যে কালের শুরু আছে শেষের কোনো শব্দই নাই। এরপরে হাউইয়া, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাউইয়া, কোন নেক আমল নাই তার আমলনামার ভিতরে, শুধু বদামল, বদামল, বদামল। তাদের জন্য হাউইয়া, কোন নেক আমল নাই, জান্নাত দিয়ে দিব কেমন? ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাউইয়া কি? নারুন হামিয়া, এই হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুনের কুণ্ডলী। আল্লাহু আকবার। যে কুণ্ডলীর, যে আগুনের সমুদ্রের কোন তলদেশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন 70 বছর পর্যন্ত কোন পাথর যদি নিচের দিকে চলে, জাহান্নামের তল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আর একটা নাম হলো জাহিম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জাহিম তাদের জন্য যারা আল্লাহর আয়াতের অস্বীকার করেছে। অস্বীকারী, অস্বীকারী। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর একটা আয়াতের বিশ্বাস করে নাই, আর কেউ কিছু বিশ্বাস করেছে, কিছু করে নাই। সেই এক শব্দ দ্বারা বিশ্বাস করিবে না, তাদের সমস্ত কোরআন অবিশ্বাস করা এক বরাবর। জাহিম তাদের জন্য। সাকর, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের আরেক নাম, আরেক অংশ, আরেক কুণ্ডলী, আরেক আগুনের গর্ত, আরেক আগুনের সমুদ্রের নাম হলো সাকর।
তোমরা কেন সাকারে এসেছো তারা নিজেরাই বলবে, সেটা আল্লাহ ওহী করে দিচ্ছে কোরআন শরীফে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। সবকিছু করেছে, চ্যারিটি করে কত কিছু করে, তো নামাজ পড়ে না। নামাজ পড়ে না, এক নম্বর সাকার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো ক্ষুধার্ত মানুষদের জন্য কোনো আহার দিই নাই, একটা পাউন্ড দান করি নাই। অনাহার খ্রিস্ট মানব খাদ্যের অভাবে ডাস্টবিনের কুকুরের সাথে খাবার নিয়ে টানাটানি করছে। মানব শিশুরা, তাদের দিকে তাকালে আফ্রিকার খরা পীড়িত মানুষগুলো, তোমার শরীরে কয়টা হাড় আছে, হাড়গুলো করা যাবে। আমার তো শিশু আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, তাদের জন্য একটা টাকা, তাদের জন্য কিছু অংশ দেওয়ার আমার হৃদয়ে কোনোদিন আবেগ জাগাল না। আমার বাচ্চাটাকে এত কাপড় কিনে দিই, শীতার্থ একটা বাচ্চা তার মায়ের কোলের ভিতরে ঠকঠক করছে। একটা আর্ত শিশু পুষ্টির অভাবে অন্ধ হয়ে যাচ্ছে। কোটি কোটি মানব শিশু পুষ্টিহীনতার কারণে শুধু বাংলাদেশে অন্ধ হচ্ছে। আমার অর্থবিত্ত এগুলো কি করবে? এগুলো কি বাচ্চা দিবে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাওয়াই নাই। ওয়া কুননা নাফুযু মাআল খায়িজিন, আমরা খায়েজিন, আড্ডাবাজ। তিনজনে একত্রিত হয়েছে, শুধু চতুর্থ জনের অথবা দুইজন আছে তৃতীয় ব্যক্তির গল্প করা, আর মিথ্যা গল্পের কি আসর জমাইছে। হাসে কেমন করে বেয়াদবের মতো, হা হা করে। রাসূলুল্লাহ তামাম জীবনে হেঁটেছে কোনো আওয়াজ দিয়ে? তামাম জীবনে ৬৩ বছর হায়াতের ভিতরে এই জাতের একটা হাসি আছে? কিসের সভ্যতার দাবি করো, একদম হাসতে পর্যন্ত শিখো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সংযত করে দেন পরবর্তীকার। এরপরে হলো সাঈদ, ৭ নম্বর। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইতিমের মাল ভক্ষণ করেছে, যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আগুন খেয়েছে, আগুন খেয়েছে, আগুন খেয়েছে। আত্মীয় হোক, যেই হোক না কেন, এতিম যেখানে আছে সেখানে লোকমা দিতে পারবে না। এতিমের সম্পদ যেখানে আছে, খবরদার, এতিমের সম্পদ তারা বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের আব্বা আম্মা ছাড়া, যারা তাদেরকে লালন পালন করে, মা অথবা অন্য কেউ, তারা খেতে পারবে। আর কেউ এতিমের মালের লোকমা দিতে পারবে না। আল্লাহ বলছে আগুন খাবে না। তাদের জন্য সাঈর, তারা এতিমের মাল ভক্ষণ করেছে। আল্লাহ বলছে ওই জাহান্নামের উপরে 19 জন ফেরেশতা আছে। আলাইহা 19, 19 জনের এক একজন কি জাতের ভয়ঙ্কর। উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মুগিরা এই কথা বলে যে 12 জন তার ছেলে আছে, 19 জনের মোকাবেলা করতে তার কোনো অসুবিধা হবে না। হুজুর বললেন, সে কি জানে এগুলা কি জাতের ফেরেশতা? গর্দান থেকে এই পর্যন্ত, বাজু পর্যন্ত আসতে একটা ঘোড়সওয়ার যদি 70 বছর চলে, একটা ফেরেশতার এক গর্দান ছায়া করতে পারবে না। সুবহানাল্লাহ। তারা মোকাবেলা করতে বলি। আল্লাহু আকবার। কি মোকাবেলা, মোকাবেলা টোকাবেলা কি সম্ভব ওখানে? প্রিয় ভাই বোনেরা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে নিক্ষেপ করবে যে, হায়াত কিয়ামতের মাঠের থেকে নিক্ষেপ করতে শুরু করবে তাদেরকে। সর্বপ্রথম নিক্ষেপ করবে কোন কাফের মুশরিক নয়, দুনিয়া বাসা আলেমকে। আল্লাহ রাস্তার উপরে যে কতলের পর কতল করে টুকরা বিটুকরো হয়ে শহীদ হয়েছে, ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ টাকা নয়, একটা মসজিদ একজনে বেঁধে দিয়েছে, এই ধরনের দানশীল। হাদিস বর্ণনা করার সময় আবু হুরায়রার হুঁশ চলে গিয়েছে। ক্বাল রাসূলুল্লাহ, হুঁশ নাই। এই হাদিস ভয়ঙ্কর। ওই আলেমকে, যাকে বলা হবে কেন আলেম শিখেছিলা, বলছে লোকেরা আল্লাহ তোমার দিনের জন্য, তোমার দিনের জন্য, তুমি বাহাদুর হওয়ার জন্য, তোমার দুনিয়া পরিচিত হওয়ার জন্য আলেম শিখেছিলি, তা তুমি হয়েছিলে। আল্লাহ তার দিলকে কথা বলতে বলবে, তার দিলের ভিতরে কি লুকায়িত ছিল।
মানুষদেরকে দেখানোর জন্য আর বড় হওয়ার জন্য, রিয়া করার জন্য তুমি আলেম হয়েছিল? জাহান্নামে নিক্ষেপ করার জন্য বলবে, কিয়ামতের মাঠ থেকে নিক্ষেপ করবে জাহান্নামের দিকে, মাথা নিচের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শহীদদেরকে কি জন্য শহীদ হয়েছিল? আল্লাহ তোমার দিনের জন্য, আমার দিনের জন্য না, বাহাদুরি করার জন্য আর হিংসা আর প্রতিশোধ নেওয়ার জন্য? আল্লাহ বলছে, তোর শাহাদাত আমার কাছে গ্রহণ হয় নাই। আল্লাহ প্রথম শহীদ আলেম এবং দানশীল ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করা হবে কাফের মুশরিক যাওয়ার আগে। কিসের বাহাদুরি চলতেছে? কি আমল করেন, কি আমল করি, আল্লাহ কি গ্রহণ করে নিল, সেটাই তো আসল বিষয়। সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের আহালদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। আমরা তো আহালের অনেকে নিজেরা চেষ্টা করি, আহালের খবর রাখি। আহালের খবর রাখে না যে এরা তো দইয়ুস। দইয়ুসরা জান্নাতের নিয়ামতের কোন খুশবু পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে দইয়ুসের উপরে। তার ছেলে মেয়েরা, তার পরিবার, তার স্ত্রী পরিজনদের উপরে কোনো খবর নাই, খবরদারি নাই। দইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দইয়ুসের উপরে আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। সুতরাং পরিবার পরিজন বলতে কি বোঝায়? পরিবার পরিজন ঘরের ভিতরে যদি আব্বা আম্মা থাকে তারা, পরিবার পরিজন স্বামী স্ত্রী, পরিবার পরিজনের ভিতরে সন্তান, মোটামুটি এগুলো বুঝেন। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো মা বাপ। আব্বা আম্মা যে পরিবারের ভিতরে আছে থাকা উচিত। ও আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা আছে তাদের প্রতি তাদের আব্বা আম্মা কি জাতের দৌলত, কি জাতের নিয়ামত বুঝার তৌফিক দাও। আল্লাহুম্মা বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা আল্লাহর হক বয়ান করলেন যে আল্লাহর সাথে শিরিক করো না। একই আয়াতের ভিতরে আল্লাহ কোনো কমা সেমিকোলন না দিয়ে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আম্মার প্রতি যত্নশীল হও, যত্নশীল হও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কি তাফসীরের সাথে আল্লাহ বর্ণনা করে, তারা যখন বয়স্ক হয়ে যায়, একজন অথবা দুইজন, একজন আছে একজন নাই, অথবা দুজন আছে, ফালা তাকুল লাহুমা, এমন কোন আচরণ করিও না, এমন কোন ব্যবহার দেখাবে না যে তারা কেঁদে উঠে, তারা বলে আহা, আহা শব্দ বলবে। এই জাতের কোন আমল, এই জাতের কোন আচরণ পিতামাতার সাথে করতে পারবে না। এই আহা শব্দের ভিতরে জাহান্নামের দাউ দাউ আগুন আছে। নাউযুবিল্লাহ। ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, ঝিংড়াই কথা বলবে না, কঠোর শব্দ কোনো মা বাবার সাথে কথা বলতে পারবে না, হারাম। আল্লাহ কোরআন শরীফে কথা বলার আদবের উপরে 3 বার কথা বলছে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কথা বলার সময় বলছে কঠোর বলিও না। আবার ব্যাখ্যা করে আল্লাহ কাওলান কারীমা, ভদ্র এবং নরম ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলো। বাপের সাথে কথা বলতে চোখ রাঙ্গায় কথা বলো, চোখ তুলে ফেলা হবে কিয়ামতের দিন। আমি তো মনে করি যে দুনিয়ায় অন্ধ হয়ে যাবে। এসব তো আল্লাহ কারোর জন্য বলছে আমার জানা নাই। নবীর জন্যও বলেন নাই, তোমরা তোমাদের আনুগত্যের ডানা বিছিয়ে দাও তোমাদের আব্বা আম্মার কদমের নিচে। সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জুমলা শিখাচ্ছে, আল্লাহ তাআলা বাক্য গঠন করে। আল্লাহ কয় এইভাবে বলো, ও আল্লাহ শিশু অবস্থায় তারা আমাদের প্রতি যে দয়া করেছিল, আল্লাহ অসহায় কিয়ামতের দিন আল্লাহ তুমি তাদের প্রতি সে দয়া করো। চোখের পানি দিয়ে তাদের কবরকে ভিজিয়ে দাও। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মার কি হক? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। তুমি কোনটা গ্রহণ করবে তুমি জানো। স্বামী স্ত্রীর সম্পর্ক, আজ ডোমেস্টিক ভায়োলেন্স চলছে মুসলমানদের পরিবারে।
মুসলমানদের পরিবারের মতো। আর-রিজাল কাওয়ামুন আলান নিসা ফাত্তাকুল্লাহ বিন-নিসা। হে পরিবার ওয়ালারা শুনো, পরিবারের ভিতর নেতৃত্ব দিবে পুরুষ। আল্লাহর কোরআনের আয়াত। এখানে সমান অধিকার আছে। সমান অধিকার এই যে তুমি পুরুষের নেতৃত্ব মেনে নেবে, নামাজে থাকবে, ইমামত পুরুষে করবে, সংসারে থাকবে, ইমামত পুরুষে করবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ, ফরজ। তো পরামর্শ তো অবশ্যই নিবে সংসার চালাতে, পরিবার চালাতে, সবকিছুতে। ইন্না লাকুম আলা নিসাইকুম ওয়া ইন্না লাহুন্না আলাইকুম হাক্কান। রাসূলুল্লাহ বললেন, স্বামীর উপর স্ত্রীর, স্ত্রীর উপর স্বামীর সমান অধিকার, অধিকারের ক্ষেত্রে সমান। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একে অপরের জন্য পোশাক হয়ে যাও। আমার ইজ্জতের পোশাক আমার স্ত্রী, আমার স্ত্রীর ইজ্জতের পোশাক আমি। এই পোশাক যখন খুলে যাবে তুমি বিবস্ত্র হয়ে যাবে, তোমার ভিতরে ঈমান নামক কোন বস্তু থাকবে না। হয়ে চলছে আজকের জানাকাত ব্যভিচারীরা যা করছে। স্ত্রীদের ভিতরে যেহেতু একটু সমস্যা হয়েছে রাসূলের পরিবারে, রাসূলুল্লাহ বলছেন, তোমরা যদি সংশোধিত না হও, তোমাদের স্থলে আমি নবীর জন্য যে সমস্ত স্ত্রী আনবো সেগুলোর এই গুণাগুলি থাকবে। আল্লাহ তাআলা 5টা গুণ সেখানে বলছেন, 5-6টা। আমি বন্ধুদেরকে বলতে চাই, এগুলো আল্লাহর বর্ণিত আইন, আল্লাহর বর্ণিত গুণাবলী নারীদের জন্য। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। কুরআন শরীফে এই জাতের আয়াতে আমি আর জানি না এত সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছে। সূরা তাহরিমের 5 নম্বর আয়াত, 6 নম্বরের উপর আমি দাঁড় দিচ্ছি, 5 নম্বর আয়াত আপনাদেরকে বলতেছি। মুসলিমাতিন, আত্মসমর্পণকারী হও, নারীদেরকে উদ্যত হবে না। মুমিনাতিন, মুমিনা হও। কানিতাতিন, বিনয়ী হও। তাইবাতিন, ভুল করলে আবার ক্ষমা চাও, তওবাকারী হও। আবিদাতিন, ইবাদতকারী হও, বন্দেগীকারী হও, আয়াতের শুধু আল্লাহর বন্দেগী দেখাও। সাইহাতিন, রোজাদার হয়ে যাও। খুব ভালো করে শুনে, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। তুমি কুমারী হও অথবা অকুমারী হও, সমস্ত নারী জগতের জন্য আল্লাহর কোরআন শরীফের এই জীবন্ত আয়াত আর এই এত সুন্দর গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন একটা নারীর জন্য। তো নারী থাকবে না এই গুণাবলী যদি কারো কাছে থাকে, সে রমণী নয়, সে বিদুষী রমণী। রাসূলুল্লাহর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতে গিয়ে আল্লাহ তামাম জগতের নির্দেশ দিলেন। সুতরাং আত্মসমর্পণ করে উদ্যত হবেন না, মুমিনা হয়ে যান, অবিশ্বাসীর চিহ্ন মুছে ফেলেন, কানিতাতিন, বিনয়ী হবেন। নারীরা যখন উদ্যত হয়, কি কুশ্রী, কি অসুন্দর, যখন ঝগড়া করে চোখ রাঙিয়ে স্বামীর সাথে। তাইবাতিন, অপরাধ করার পরেও স্বীকার করে না, আল্লাহর কাছেও করে না, দুনিয়াতেও করে না, তওবা করে না, তওবা করার অনুভূতিই নেই, ফিরে আসার অনুভূতিই নেই। আবিদাতিন, কোন একটা কথার ভিতরে, কোন একটা আচরণের ভিতরে আল্লাহর বন্দেগীর অনুভূতিই নেই। সাইহাতিন, রোজা প্রতি সপ্তাহে রোজা করেন, সোমবার, প্রতি সপ্তাহে রোজা করেন বৃহস্পতিবার। রাসূলুল্লাহর तमाम জীবনে মাসে 3 দিন হলেও থাকেন, 13, 14, 15 ফরজ রোজার বাদে। সাইয়্যিবাতিন ওয়া আবকারা, যারা কুমারী নয়, সন্তানদেরকে আমানত বুঝেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তাদেরকে এমন বানাও না, তাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। শীতল হওয়ার মতো আওলাদ তো বানাতে হবে, মেহনত লাগবে। রাসূলুল্লাহ বললেন, ধন্য সে পিতামাতা, রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা বিররি। এমন মাতা পিতার উপরে রাসূলুল্লাহ দোয়া করে আল্লাহর রহমত হোক যে তার আওলাদদেরকে এমন বানিয়েছে তাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, যারা নেককার, যারা বীর। আমার কি ইচ্ছে করে না, আপনার কি ইচ্ছে করে না
সন্তান আপনার জন্য আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন আওলাদ কেন জন্ম দিলাম না? তৈরি করতে হবে, জন্ম তো সবাই দিয়েছে। আসুন, যদি তা না করেন এই আওলাদ আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য জড়িয়া হবে, কারণ হবে। যারা বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। পিতামাতার পরে, স্বামী স্ত্রীর পরে আমি স্বামীদেরকেও বলতে চাই, স্বামীদেরকে বলতে চাই, উদ্যত আচরণ, নারীদের সাথে কঠোর বিহেভিয়ার করা হারাম। বেবিচার ব্যতিরেকে কোন নারীর গায়ের উপর হাত দেওয়া একেবারে জায়েজ নাই, জায়েজ নাই। হাতও যদি বেরবে না। বেবিচারের কারণ হলে বলছে শাস্তি দেয়া যাবে, যদি ফিরে না আসে, ফিরে আসলে সংশোধন করবে, তা না হলে তার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পুরুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিয়ারুকুম লিন্নিসা, তোমাদের ভিতরে তারাই তো উত্তম তারা তাদের স্ত্রীর বিবেচনায় উত্তম। সুতরাং স্ত্রীর কথা যেহেতু বলতে, স্বামীর কথাটা বলি নাই বিদায় আমি সন্তানের কথার প্রসঙ্গে কথাটা বলে দিলাম। আমাদের ভাইদেরকে বলতে চাই, আজকে যে পরিবারের জীবন এক একটি জাহান্নাম, এটাকে জান্নাত বানাতে হবে। হযরত আলী বলেন দুনিয়ার ভিতরে একটাই জান্নাতের নিয়ামত আছে, একটাই, সেটা হলো নেককার স্ত্রী। আমি কি হতে পড়েছি আপনি আপনাকে জিজ্ঞাসা করেন। স্বামী হতে উদ্যত হোক, যাই হোক, স্বামীর কোন অপরাধের জন্য আল্লাহ স্ত্রীদেরকে দায়ী করবে না, কিন্তু স্ত্রীর অপরাধের জন্য স্বামীকে প্রশ্ন করা হবে। আপনি কি চিন্তা করেছেন সে যে হারাম রুজি করে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না? এই জন্য একটা প্রশ্ন করবে না, হারাম খেয়ে যাবেন, আপনার জন্য হালাল। সমস্ত অপরাধের জবাব স্বামীকে দিতে হবে। এই জন্য তো তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার খোরপোশের দায়িত্ব তার উপর। আপনাকে শুধু বলছে আমানতদার হও, আমানতদার হও, পুরুষকে হেফাজত করো, তার সম্পদের আমানতদারিতা রক্ষা করো। তো সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব, সন্তানদের ভিতরে নারীরা, মেয়েরাই হচ্ছে যে আমাদের সন্তানদের ভিতরে উত্তম। আমরা মেয়ে হলে অখুশি হই, রাসূলুল্লাহ বলছেন মেয়ে সন্তান পুরুষ সন্তানের উপরে মর্যাদা রাখে। এটা আমার কথা নয়। হিয়ারু আউলাদিকুম বানাত, সন্তানদের ভিতরে কন্যা সন্তান আল্লাহ রাসূল বলছেন উত্তম। রিহানাতান আসুম্মা ওয়া রিজকুহা, কন্যারা যেন সুগন্ধি, আমি তাদের গ্রাম গ্রহণ করি। যেহেতু রাসূলুল্লাহ নিজেও মেয়ের বাবা, এবং এই কথা বলার পরে বললেন ওয়া রিজকুহা আলাল্লাহ, তাদের রিজিক আল্লাহর হাতে, তাদের রিজিক আল্লাহর হাতে। তুমি মনে করিও না ছেড়ে হলে আমি পরিবারের ভিতরে সচ্ছলতা আসতো না। হুজুর এই হাদিস বলার পরে বললেন যে রিজিক আল্লাহ তাআলার হাতে, রিজিক আল্লাহ তাআলা। তোমরা বাঁচাও তোমাদের আওলাদদেরকে, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম পাথর খায় আর মানুষ খায়। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ পাথরগুলো কিরকম? রাসূল বললেন সমগ্র পৃথিবীর পাহাড় পর্বতে যে পাথর দেখতেছো, সমগ্র পৃথিবীর পাহাড়ের সমান এক এক টুকরা এই জাতের পাথর জাহান্নাম বক্ষণ করে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সে তার হুঁশ চলে গেল, ওই সাহাবী বেহুশ হয়ে গেলেন। রাসূল তার বুকের উপর হাত দিয়ে বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে তার কলিজার উপর হাত দিয়ে সে বলল, জাগ্রত হলো। নবী পাক বললেন তুমি জান্নাতের শুভ সংবাদ নাও। অন্য সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু তার জন্য? কয় হ্যাঁ, আল্লাহ তার জন্য বলছে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। হ্যাঁ, তার জন্য সূরা ইব্রাহিমের 14 আয়াত পড়ে দিলেন। হ্যাঁ, তার জন্যই এই শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলেন যারা যে সমস্ত বান্দাগণ আমার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে, আমার শাস্তির ভয়ে হুঁশ হারিয়ে ফেলেছে, তাদের উপরে জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিয়েছি। শুধু হুঁশ হারানো নয়, ভয় করাটাই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আসুন এবার আমি বলতে চাই এই জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি কয়েকটি কথা বলে আজকে আলোচনা শেষ করতে চাই খুব দ্রুত। এটাই আজকের জন্য শিক্ষা মনে করতে পারেন। এক, জাহান্নাম থেকে মুক্তি হলো সীমালঙ্ঘন ত্যাগ করতে হবে, বাড়াবাড়ি ত্যাগ করতে হবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ পথে কদম দেব না, দৃষ্টি দেব না, স্পর্শ করব না, একটা দানা খাবো না। এটা হলো প্রথম। সীমালঙ্ঘনের সবচেয়ে বড় শিরক। সমস্ত গুনার মাথার বলে শিরক। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি শিরিককারীর জন্য আমার জান্নাত, জান্নাতের নিয়ামত। চারটা গুনাহ কি সবচেয়ে বড় সীমালঙ্ঘন বলা হয়েছে? আল কাবায়ের ওয়া শিরকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুজ, রাওয়াহুল বুখারী। 700 পর্যন্ত ইমাম যাহাবী গুনাহে কবায়ের সুমার করেছে। রাসূলুল্লাহ তার চারটা ওখান থেকে বললেন যে এই চারটা ভয়ঙ্কর কবিরা গুনাহ। এক, শিরিক; দুই, মাতা পিতাকে কষ্ট দেওয়া; তৃতীয় হলো যে আল্লাহর কোন বান্দারে খুন করা; চতুর্থ হলো যে শপথ লঙ্ঘন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি, শপথ করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা লঙ্ঘন করা চলছে প্রতি মুহূর্তে। 2 নম্বর শিক্ষা, অন্যের হক। সমস্ত গুনার থেকে তওবা হলো আল্লাহর কাছে কাঁদা আর করবো না, কিন্তু একটা গুনার কোনো তওবা নাই, সেটা হলো হকের গুনাহ। এটা ফিরে না দেওয়া পর্যন্ত কোনো ক্রন্দন, কোনো কিছুতেই তওবা আদায় হবে না। ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। অন্যের হক, অন্যের হক, অন্যের হক, মাপ নাই, মাপ নাই, মাপ নাই। মুসলমানের উপরে মুসলমানদের যে হক আছে আমরা কি জানি? সালাম দেওয়া, এটা একটা হক। আমরা অনেকে এগুলোকে বুঝি না। হাসি দিলে জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হও, তার রক্ত, তার জানমালের হেফাজত করার জন্য সচেষ্ট থাকা, এগুলোর উপর আঘাত না করা, জানের উপরে, তার মালের উপর, এগুলো তার হক। আমি কি তার হক দিয়েছি? আমি কি কথার কষ্ট দিয়েছি? যদি দিয়ে থাকি, আমি তার হক, সে ক্ষমা না করা পর্যন্ত আমার ক্ষমা নেই। আর হলো মানুষের ঋণ, টাকা পয়সা, অর্থ, এটা যদি আপনার কাছে থাকে, এটা না দেয়া পর্যন্ত কবরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েন না। বলে কবরে কখন যাবেন? তো কখন যেহেতু যাবেন ঠিক নাই, সেই হেতু ঋণও করবেন না। যদি করেন লিখে যাবেন, বলে যাবেন, সম্পদ রেখে যাবেন, আমার ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমার দাফন করবে না। দাফনের আগে শেষ করবে। রাসূলুল্লাহ কবর গিয়ে, জানাজায় গিয়ে বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, ঋণ আছে, ঋণ আছে। হুজুর বলছেন যে তোমরা জানাজা পড়াও, আমি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াবো না। এরপরে শিক্ষা হলো গুনাহ থেকে রোনাজারি করা। গুনাহ তো হয়ে গেছে, এখন কান্নাকাটি, তওবা করে ফিরে আসা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বোৎকৃষ্ট তওবা এটা। আল্লাহ শিখিয়েছেন আদমকে। 1000 বছর হায়াত পেয়ে ইন্তেকাল করতেছিলেন, ছেলেদের ভিতরে তখন 40,000 আদম আলাইহিস সালামের আওলাদ, কোন কোন ইতিহাসে বলে, ছেলে মেয়ে নাতি সব রেখে চলে যাচ্ছেন। বেশি কাঁদতেছিলেন তিনি। হুঁশ আসে, আবার কাঁদে, আবার কাঁদে। তার ছেলেদের ভিতরে শীষ আলাইহিস সালাম নবী ছিলেন। তিনি বললেন, আব্বা এভাবে কাঁদছেন কেন আপনি? আল্লাহ আপনাকে নিজের হাতে বানিয়েছে। বলছে, আমার জান্নাতে বানাই আল্লাহ তাআলা রেখেছেন, আমি যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, আল্লাহ আমারে মাফ করেছে। আল্লাহ আমার জন্য জিজ্ঞাসা করে কি জবাব দিব কিয়ামতের মাঠে? এই কথা বলে আর কাঁদে, এই কথা বলে আর কাঁদে। এই অবস্থা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। 1000 বছর পর্যন্ত কাঁদলো শুধু একটা গুনার জন্য, যে গুনাহ না বুঝে করে ফেলছিল, মৃত্যুর বিছানায় পর্যন্ত। আমি বোনদেরকে, ভাইদেরকে বলতে চাই, গুনার জন্য কি সে অনুতাপ, সে তওবা আমরা করেছি? যদি আমরা করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, গুনাহ করে তোমরা হতাশ হইও না, আমার কাছে হাত পাতো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা গুনাহ করার পরে নিরাশ হইও না, আমি ক্ষমা করব না।
আমি আল্লাহ ক্ষমা করে দিব, তবে ক্ষমা তোমাকে চাইতে হবে। আমার তওবা আমার ছেলে করলে হবে না, আমার তওবা আমারে করতে হবে। আমার আব্বারে তওবা করো, তোমার আব্বারে তওবা করতে বলো। আমার অনুতাপ আমাকে হইতে হবে। আদম আলাইহিস সালামের তওবা আদম আলাইহিস সালামই করলেন। এটাই আল্লাহর শিক্ষা। হ্যাঁ, আশা করো যে তোমাদের গুনাহ যদি আকাশের সীমাও ডিঙ্গিয়ে যায়, রাসূলুল্লাহ বলেন, তুমি যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী জুড়ে গিয়েছে তোমার গুনাহ, আল্লাহ তাআলা এক মুহূর্তে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে বলতে চাই, শেষ কথা বলতে চাই, কিছু নেক আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রতিদিন আল্লাহর সিজদা করেন। ফরজ নামাজ কাজা করা যাবে না। সিজদা, নফল নামাজ পড়েন, সিজদা আল্লাহরে, শুধু সিজদা একটা বড় ইবাদত। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা আল্লাহ বলতে সিজদা কর, আমার কাছে এসে যা, আমার কাছে এসে যা। দ্বিতীয় হলো যে নফল সিয়াম, প্রতি সপ্তাহে, প্রতি মাসের 3টা রোজা বেশি গুরুত্বপূর্ণ, সপ্তাহে যদি নাও পারেন। প্রত্যেক মনকে বলছি, এক একটা নফল রোজা এরকম, ফরজটা বাদ দাও, একটা নফল রোজা এরকম যে জাহান্নাম থেকে আকাশ জমিনের দূরত্বে আমাকে পৌঁছে দেবে। চিন্তা করেছেন? আর ইস্তেগফার, বেশি করে ইস্তেগফার, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাকে জিকির বানান, তাসবিহ বানান। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তওবার কোনো বিকল্প নাই, কাঁদার কোনো বিকল্প নাই। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের এই দাউ দাউ আগুন নিভিয়ে দেবে। 2টা ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়, 2টা কাতরা, কাতরাতাই কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউহরাক ফি সাবিলিল্লাহ। যে এক কাতরা চোখের পানি আল্লাহর ভয়ে নাকের ডগা পর্যন্ত আসছে, এটা জাহান্নামের দাউ দাউ আগুন নিভিয়ে দেবে। ক্বালা রাসূলুল্লাহ। আর শহীদের রক্তের কথা। আসুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীর জীবনের উপরে আস্তাগফির এবং ক্রন্দন তওবাকে নিজের জিন্দেগির উপরে লাজম করে নিই। সমস্ত নবীরা কেঁদেছেন আল্লাহ তাআলার শাস্তির ভয়ে। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আমাদের আব্বা দুনিয়া থেকে গেলেন, শুধু তওবা করতে করতে। আল্লাহ তাআলা তওবাকারীদের ভিতরে আমাদেরকে শামিল করো। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তো আর কোনো পথ নেই। আজকের আলোচনা থেকে আমাকে, বোনদেরকে, উপস্থিতিকে এই শিক্ষা গ্রহণ করার অনুরোধ, আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।